হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। আমরা যে সমস্ত শতকরা অঙ্ক আজকে করব সেটা হলো এসএসসি সিজিএল 2019 এর মধ্যে যতগুলো আমাদের শতকরা অঙ্ক এসেছিল প্রত্যেকটা শিফট মিলিয়ে সেই সবগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ফার্স্টে আমরা যেই কোশ্চেনগুলো দেখব সেটা হচ্ছে 3rd মার্চ 2019, এটা 2019 তার কোশ্চেনগুলো কি এসছে সেকেন্ড শিফটের। দেখা যাক প্রথম কোশ্চেনটা বলে দেওয়া রয়েছে, if the difference between 62 and 80 of a number is 198, then the difference between 92 and 56% of the number will be what? ঠিক আছে, এখানে চারটে তোমার অপশন দেওয়া রয়েছে, এখান থেকে বার করতে হবে। তাহলে ফার্স্টের আমাদের যেই জিনিসটা দিয়ে দিয়েছে সেটা কি হলো, 62 আর 80 এর মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে 198। সেই নাম্বারটা যেটাই হোক, আমাদের নাম্বারটা বের করার দরকার নেই, আমাদের ডিফারেন্সটা দিয়ে দিয়েছে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নেব। তার ডিফারেন্সটা হচ্ছে এখানে 80%, 80% মাইনাস 62%, এটা কত বলেছে, 198। কত পার্সেন্ট হচ্ছে, জিরো আছে, এটাকে 10 ধরে নেব, অর্থাৎ 10-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 8। এখানে 10 ধরেছি, এক এক এখানে যোগ হয়ে যাবে, তার মানে 7 হয়ে গেল। 8-এর থেকে 7 বিয়োগ করলে থাকে 18। তাহলে 18% ইকুয়াল টু আমরা বলতে পারি 198। তাহলে 1% ইকুয়াল টু কত? তাহলে 1% বের করতে হলে কি করব, সোজাসুজি ভাগ করে দেবো। 198 কে 18 দিয়ে আমরা ভাগ করে দেবো। যদি ভাগ করি কত আসবে, 198। ফার্স্টে একবার যায়, 18 লিখলাম, 19 থেকে 18 বিয়োগ করলে থাকে 1। এই 8 কে নিচে বসিয়ে দিলাম, তারপর আবার এখানে 8 বসবে, 8 বসিয়ে নিলাম, আবার একবার যাচ্ছে, তাহলে 18 হয়ে যাচ্ছে। তাহলে 1% ইকুয়াল টু 11, আমাদের এটা চলে এলো। এবার নেক্সট টাইম কি বলেছে যে 92% আর 56% এর ডিফারেন্সটা কত হবে ওই উত্তর থেকে বের করতে হবে। তার 92% মাইনাস 56%, এটা কত হয় বের করে নিই। 2 আছে, 12 ধরবো, 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6। এখানে 1 আবার চলে আসবে, 5 আর 1 6, 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3। মানে 36% কত হবে, তাহলে কি আমরা সোজাসুজি গুণ করে দেবো। আমরা জানি 1% ইকুয়াল টু 11, তাহলে 36% ইকুয়াল টু কত হবে, 36 ইন্টু 11। তাহলে 36 ইন্টু 11 আমরা করব। 36 ইন্টু 11 যদি আমরা করি কত হলো, 11 দিয়ে একবারে করব, হ্যাঁ। 11 দিয়ে 6 কে গুণ করলে 66, 6 এখানে হাতে থাকলো, এখানে বসে গেল 6। 11 ইন্টু 3 33, 6 আর 33 কত হবে, 39। মানে 396 উইল বি দ্য রাইট আনসার। এখানে 1 নম্বরটা হয়ে যাবে। দেখা যাক পরের কোশ্চেনটা কি। পরের কোশ্চেনের মধ্যে একটা চার্ট দিয়ে দিয়েছে, এই চার্টের মধ্যে তোমার দেওয়া রয়েছে যে সায়েন্স, আর্টস, কমার্স আর ভোকেশনাল, এগুলোর মধ্যে ছেলে এবং মেয়েরা কতজন কতজন করে পড়ছে। কোশ্চেনটা কি দিয়েছে, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস স্টাডিং ইন সায়েন্স অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট, মানে হচ্ছে যতজন ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে সায়েন্স এবং ভোকেশনালের মধ্যে কতজন পড়ছে, তাদের পার্সেন্টেজ কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব, আমরা সম্পূর্ণ যে গার্লস এন্ড বয়েজ এর সংখ্যা রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স আর ভোকেশনাল মিলে সেগুলোকে যোগ করব। যোগ করে যত আসবে তার থেকে শুধু সায়েন্স এবং ভোকেশনালের পার্সেন্টেজ কত, তাদের ওই সমস্ত স্ট্রিমের মধ্যে, মানে সায়েন্স আর ভোকেশনের মধ্যে, এই স্ট্রিম দুটোর মধ্যে, এই শাখার মধ্যে যতজন পড়ছে ছাত্রছাত্রীরা, তাদের পার্সেন্টেজ আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে যোগ করে নেব যে কতজন ছাত্রছাত্রীরা আছে। তা প্রথমে আমরা যোগ করি কিভাবে, একক ঘরের সংখ্যা থেকে, একক ঘরের সংখ্যা থেকে যোগ করছি, চলো। 0 আর 0, 0 0 আর 0, 0 0 আর 5, 5 5 আর 7 কত হলো, 12, 12 আর 5 17, 17 আর 8 25, 25 আর 5 30। তা 30 এর মধ্যে 0 লিখলাম, আর 3 হচ্ছে ক্যারি ফরওয়ার্ড, 3 এখানে যোগ হয়ে যাবে, 3 and 3 6, 6 and 1 7, 7 and 2 9, 9 and 4 13, 13 and 4
17 and 4 21, 21 and 1 22, 22 and 3 25, তাহলে আমাদের চলে এলো 25। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 250, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। হয়ে গেল। এবার দেখতে হবে যে সায়েন্সের মধ্যে কতজন পড়ছে। তাহলে সায়েন্সের মধ্যে পড়ছে কতজন, 35 প্লাস 18, এই কজনে পড়ছে সায়েন্সে, 5 8 13, 3 হাতে থাকলো 1, 1 আর 1 4, 4 আর 1 5, 53 সায়েন্স। আর ভোকেশনালের মধ্যে কতজন পড়ছে দেখতে হবে, 10 জন হচ্ছে বয়েজ আর 30 হচ্ছে গার্লস, যোগ করলে কত, 40। তাহলে এই দুটোকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই দুটোকে যোগ করলে আমরা কত পাই, 3 আর 5 আর 4 এ 9, মানে 93। আমাদের বের করতে কি বলেছে, যে টোটাল নাম্বার স্টুডেন্টস এর মধ্যে সায়েন্স এবং ভোকেশনাল সাবজেক্টে যারা পড়ছে তাদের পার্সেন্টেজ কত। তাহলে সায়েন্স এবং ভোকেশনালের মধ্যে পড়ছে কত, 93, কতজনের মধ্যে, 250 এর মধ্যে। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের পার্সেন্টেজটা চলে আসবে, তাই তো। তাহলে এখন কাটাকাটি করা যাক, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 5, গুণ করি 93 ইন্টু 2 মানে হচ্ছে এদিকে 6, 9 দুগুণ 18, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ করে যা ভাগফল বেরোবে সেটাই হবে উত্তর। 5 দিয়ে 18 কে কবার যায়, 3 বার, আমরা লিখে দিলাম 15, 18 থেকে 15 যদি চলে যায় তাহলে হলো 3, এই 6 বসিয়ে দিলাম এখানে, 5 7 35, পরে থাকলো 1.0, 2 দিয়ে যদি যায় তাহলে 10 হয়ে যাচ্ছে, আর কিছু থাকছে না। তাহলে উত্তর হবে 37.2%। এখানে দেখতে হবে উত্তরের মধ্যে 37 বি তে রয়েছে, তার মানে বি উইল বি দ্য রাইট আনসার। বোঝা গেল বন্ধুরা? চলো দেখি নেক্সট কোশ্চেনটা কি। নেক্সট কোশ্চেন হলো, ইন অ্যান এক্সাম 80 questions, in an exam of 80 question a correct answer gives +1 and a wrong answer gives -1। ঠিক আছে, আমরা অনেক রকম পরীক্ষা দিয়েই থাকি, তো আমরা জানি যে যদি কারেক্ট হয় তাহলে প্লাস হবে, যদি আমরা ভুল করি তাহলে মাইনাস হবে। আর যদি দেখা যায় যে নো অ্যাটেম্প কোশ্চেন গিভ 0, অবশ্যই তাই, কোশ্চেন অ্যাটেম্প না করে তো 0ই পাওয়া যাবে। ইফ এ স্টুডেন্ট অ্যাটেম্প্ট অনলি 80% অফ দ্য কোশ্চেন, মানে হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে 80, 80-র 80% ও অ্যাটেম্প করেছে। বোঝা গেল এটা? ও কিন্তু 80% মানে 80টা অ্যাটেম্প করেনি, 80 কোশ্চেন এসেছিল তার 80% অ্যাটেম্প করেছে, অ্যান্ড গট 32 মার্কস। ঠিক আছে, 80% অ্যাটেম্প করার পর সে 32 মার্কস পেয়েছে। তাহলে আমাদের বের করতে হবে, বলেছে কি যে দেন হাউ মেনি কোশ্চেন ডিড হি আনসার কারেক্টলি, সে সঠিক আনসার কত করেছে। 80% যদি হয় তাহলে আমাদের বের করে নিতে হবে কত পার্সেন্ট। তাহলে আমরা কিভাবে পার্সেন্টেজ বের করি কোন একটা জিনিসের, ধরো 80, 80% আমি বের করবো, কি করবো, 80 লিখবো, কিন্তু যত পার্সেন্ট বের করতে বলেছে ওটাকে আমি উপর লিখবো, এখানে 80% বের করতে বলেছে উপরে 80 লিখলাম আর নিচে 100 লিখে দেবো, ব্যাস। ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই হবে তার পার্সেন্টেজ। তাহলে 0 0 এখানে কাটলাম, এখান থেকে 0 0 কাটলাম, 8 8 64, 64, মানে 80-র 80% হচ্ছে 64 কোশ্চেন। হয়ে গেল, আমাদের বেরিয়ে গেল। এবার বলেছে কত, 32, 32 পেয়েছে। এবার না ক্যালকুলেশন আমরা এদিক দিয়ে না ব্যাক ক্যালকুলেশন করব। দেখো ব্যাক ক্যালকুলেশন কিভাবে করব, ও যদি 64, ও যদি 64 যে আনসারটা করলো সব যদি কারেক্ট হতো তাহলে তো ও 64ই পেত, কিন্তু 64 তো ও পায়নি, ও পেয়েছে কত, 32। তাহলে 32 আর 64 এর মধ্যে দেখো একটা রিলেশনের মতন আছে, 32 এর ঠিক ডাবল। ঠিক আছে, যদি এরকম হয় ও এই 32 যে পেলো, নিশ্চয়ই 32টা কোশ্চেন তো ও কারেক্ট করেইছে। ঠিক আছে, আর আনসার করেছে হচ্ছে 64, 32 এখানে কারেক্ট আনসার করেছে, না তো ও 32 অব্দি তো তুলতেই পারতো না মার্কস। আর 64 যেটা রয়েছে, 64 ও টোটাল আনসার করেছে, এই 64 এর মধ্যে যে আনসার গুলো বাদ বাকি 32 এর পরে যে
বাদ বাকি কোশ্চেন গুলো করেছে রাইট, সেটা যতগুলো রং আনসার করেছে তা দিয়ে কেটে গেছে। বোঝা গেল তো ব্যাপারটা? খুব সিম্পল ভাবে ভাবো, 64 ও আনসার করেছে, ঠিক আছে, এতগুলো কোশ্চেনের ও আনসার করেছে, পেয়েছে কত? 32 মার্কস। তার মানে হলো 32টা কোশ্চেন ও কারেক্টলি আনসার করেছে, ঠিক আছে, এটা ও কারেক্টলি আনসার করেছে। কিন্তু ও টোটাল কতগুলো কোশ্চেন আনসার করেছে? 64। কিন্তু 32 কারেক্ট আনসার করার পর যতগুলো কারেক্ট আনসার করেছে ততগুলোই ও রং আনসারও করেছে, তার জন্য তো ওই নাম্বারগুলো কেটে গেল, ওই নাম্বারগুলো আর পায়নি। তার মানে কত? যদি 32 কারেক্ট আনসার করে থাকে, রেস্ট অফ কোশ্চেন কতগুলো করে থাকলো? 64 এর থেকে মাইনাস করো 32, মানে কত? আরো 32। এই যে কোশ্চেন গুলোর মধ্যে এর প্রত্যেকটার মধ্যে যদি আমরা কারেক্ট আনসার দিই 1 পাবো, রং আনসার দিলে মাইনাস পাবো, তার মানে কি 16টা, 16টাও কারেক্ট করেছে, তার জন্য ও 16 পেয়েছিল নাম্বার। আবার 16টা ভুলও করেছে, তার জন্য -16 হয়ে গেছে। তাহলে কোনো নাম্বারই অ্যাড হয়নি, ঠিক আছে। 32 অব্দিও ঠিকঠাক ছিল, তার জন্য 32 মার্কস পেয়েছে। কিন্তু পরের যে কোশ্চেন গুলো ছিল 64 এর মধ্যে 32 কোশ্চেন, তার মধ্যে 16টা ঠিক, 16টা ভুল করেছে। তাহলে আমরা কি বলতে পারি? যে কারেক্ট আনসার কতগুলো করেছে। তা কারেক্ট কি? এখানে 32 এটা কারেক্ট, আর 16 এটা কারেক্ট। আমাকে রং আনসার কতটা বলেনি, তাই 32 আর 16 যদি আমি যোগ করি, 32 প্লাস 16, এটা যদি যোগ করি কত হচ্ছে? 84। এই যে 48 এতগুলো কারেক্ট আনসার করেছিল, কিন্তু 16টা ভুল করাতে এখান থেকে 16 মাইনাস হয়ে গেছে, 32 হয়ে গেছে ওর মার্কস, ঠিক আছে। এখানে 48, 48 দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল অঙ্কটা? খুব সুন্দর কিন্তু। চলো পরে অঙ্কের দিকে যাই। পরে যে অঙ্কটা করব ওটাও 2019-এর 3rd মার্চের থার্ড শিফটের অঙ্কগুলোর মধ্যে এসেছিল। এখানে 20 লেখা হচ্ছে, কিন্তু 20 নয়, এটা 2019 হবে। দেখা যাক অঙ্ক। তো এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, এই চার্টের মধ্যে বলা রয়েছে যে the given table shows the number of cars, 5 different models A, B, C, D and E producing in the year 2012 to 2017. Study the table and answer the question. মানে এই যে পুরো টেবিলটা দিয়ে দিয়েছে, এটার মধ্যে A, B, C, D, E এগুলো হচ্ছে কারের মডেল, বিভিন্ন রকম মডেল, ঠিক আছে। আমরা যেমন ওই জানি ওই সুইফট গাড়ি, টয়োটা গাড়ি, এই গাড়ি সেই গাড়ি, তো ওগুলো হচ্ছে গাড়ির মডেল এগুলো। আর এগুলো যেগুলো রয়েছে এটা হচ্ছে বিভিন্ন বছরে ওই গাড়ির মডেলগুলো কটা কটা করে তৈরি করা হয়েছে, 2012 থেকে শুরু করে 2017 অবধি, ঠিক আছে। আর এখানে টোটাল নাম্বার অফ কার্স দেওয়া রয়েছে, 2012-তে টোটাল 120টা, 13-তে 130টা, এইভাবে টোটাল নাম্বার অফ কার্স দেওয়া রয়েছে। দেখা যাক অঙ্ক কি। তো ফার্স্টে যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা হলো দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দি প্রোডাকশন অফ টাইপ অফ কার্স ইন 2017 with reference to 2016 was the maximum. তাহলে এখানে কি বলেছে যে পার্সেন্টেজ অফ কার্স 2017 যেটা তৈরি হয়েছিল, পার্সেন্টেজ ডিক্রিজ, ঠিক আছে। যে 2016-তে যতগুলো গাড়ি তৈরি হয়েছিল, মানে এই ক্যাটাগরির হোক, বি ক্যাটাগরি, সি, ডি, ই, এগুলোর মধ্যে তার মধ্যে ডিক্রিজ সব থেকে বেশি কোনটা, ঠিক আছে। দেখো পরীক্ষার মধ্যে এমন ভাবে অঙ্কগুলো দেয় যেটা কিনা কোশ্চেনের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকে। আমাদের ফুল যে ক্যালকুলেশন করতে হবে সময় লাগিয়ে নিয়ে, যে আগে যখন করতাম ক্লাস 9-10-এর মধ্যে অঙ্কগুলো এক পাতা ভরে নি, ওরকম কিন্তু অঙ্ক দেয় না। ওরাও বোঝে যে তুমি কতটা চালাক। এখানে দেখো আমাদের কি বলেছে যে কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে এবং সেটা সব থেকে বেশি, ওয়াজ দ্য ম্যাক্সিমাম, ঠিক আছে। আমরা কি করব দেখে নেব, আমরা তো চালাক, আমরা দেখে নেব যে 2016 থেকে 17-তে কোন গাড়ির কমেছে প্রোডাকশন। তাহলে এখানে 63 থেকে 12 হয়েছে, তার মানে কমেছে কত, মাইনাস করব, 6 থেকে 2 চলে গেলে থাকে 4, হ্যাঁ, আর 3-এর থেকে 1 গেলে থাকে 2, তার মানে 24টা কমেছে। ওকে, আমরা এটা ক্যালকুলেশন করব এই দুটোকে। এখানে 12 থেকে 48 এটা তো বেড়ে গেছে, এটা তো ইনক্রিজ করেছে, এটা ক্যালকুলেশন আমরা করব না,
কেন করবো না? কারণ 12 থেকে 48, এখানে বলেছে ম্যাক্সিমাম ডিক্রিজ, এখানে বলেছে কি ডিক্রিজ, তা এটা তো ইনক্রিজ, ইনক্রিজের মধ্যে তো যাবোই না। এবার 44 আর 40 মানে 44টা ছিল 40টা হয়েছে, তার মানে -4। 38, 22, তাহলে কত হলো? কত কমেছে? 6 আর 1 মানে 16 কমেছে। 50 থেকে 28 হয়েছে, কমেছে তো, তাহলে কত হয়েছে? 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 1 এখানে 3, 2, 22 খানা, -22। এবার আমাদের বের করতে হবে যে সব থেকে বেশি কত কমেছে। একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা যদি পুরো স্ট্রেট ফরওয়ার্ড 50% নেই, যে 50% রিডাকশন হয়েছে, কতগুলো 50%-এর কাছাকাছি, যেগুলো 50%-এর কাছাকাছি, ঠিক আছে, মানে 50% থেকেও বেশি রিডাকশন হয়েছে, সেগুলোকে আমি আবার ফার্দার ক্যালকুলেশন করবো, বাকিগুলোকে আমি কিন্তু ক্যালকুলেশন করব না। এখানে যেমন ধরো, যদি 36 এটা যদি প্রোডাকশন হয়, এর 50% প্রোডাকশন কত? 50% আমরা কি জানি যে তার অর্ধেক হচ্ছে 100 টাকা দিয়েছো, 100 টাকা যদি আমি 50% তোমার কাছ থেকে চাই, কত হবে? 50 টাকা, অর্ধেক হয়ে যায়। তাহলে কত? এখানে 36 এর 50% কত? 18, তাই তো? অর্ধেক 18, 18 থেকেও বেশি হয়েছে, তাহলে এটাকে আমি ক্যালকুলেশনে নেব। 44, 44 এর 50% কত? 22, 22 থেকে 4, অনেকটাই কম, তার মানে এটাকেও আমরা ক্যালকুলেশন নেব না। 38 এর 50% কত? 19 থেকে তো এটা কম, তাহলে নেব না। এখানে নেব কেন? 18 থেকে 24 বেশি বেশি হয়েছে। 50 থেকে 50% কত? 25 থেকে তো এটা কম, নেব না। তাহলে কি দেখা যাচ্ছে, একমাত্র এই ক্যাটাগরি গাড়ির মধ্যে 50%-এরও বেশি ডিক্রিজ হয়েছে। মানে 50% তো 18 হয়, তার থেকে বেশি ডিক্রিজ হয়েছে, 24টা ডিক্রিজ হয়েছে প্রোডাকশন। এখানে 50% 22, তার থেকে কম ডিক্রিজ হয়েছে। এখানে 19 হচ্ছে 50%, তার থেকে কম ডিক্রিজ হয়েছে। এখানে 25 হচ্ছে 50%, তার থেকে কম ডিক্রিজ হয়েছে। কিন্তু একমাত্র এই ক্যাটাগরি কারের মধ্যে দেখা যাচ্ছে যে 18 50%, তার থেকেও বেশি ডিক্রিজ হয়েছে। তাহলে কি, যে আমাদের এ নাম্বারটা হয়ে যাবে আনসার, এ নাম্বারটা হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, যে ইন দ্য ইয়ার 2015 which type of car continues exactly 20% of the total number of cars produced in that year, মানে 2015তেই। তার 2015 নিয়ে আমরা ক্যালকুলেশন করব। 2015তে টোটাল নাম্বার অফ কার্স কত? 100। তাহলে 100 এর 20% আমরা কিভাবে লিখতে পারি? 100 এর 20% আমরা কিভাবে লিখতে পারি? 100 ইন্টু 20 বাই 100, 100 100 কাটলো মানে 20, 100 এর 20% হচ্ছে 20। এত সিম্পল, তাই না? তাহলে এখানে কি বলেছে, যে 2015তে যতগুলো কার তৈরি হয়েছে, তার মধ্যে কোন টাইপের কার এক্স্যাক্টলি 20%, এই নাম্বারটা। কারণ এটা 14 20% না, 26 20% না, 22 20% না, 18 20% না, 100 এর 20% একমাত্র 20, মানে এই নাম্বারটা হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন দেখে আমরা উত্তর বলে দেবো, 2 থেকে 3 সেকেন্ড বা তার থেকেও কম। চলো পরে কোশ্চেন দেখা যাক। পরে কোশ্চেনের মধ্যে বলা রয়েছে যে if the length of a rectangle is increased by 40% and the breadth is decreased by 20%, then the area of rectangle increased by x%, then the value of x, আমাদের value of x বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমরা অনেকেই জানো, আমি শুধু একটু রিভিশন দেওয়াচ্ছি। ধরো বলা হলো যে উম, ধরো যে কোনো একটা সংখ্যা x y z, ঠিক আছে, এর 5% ইনক্রিজ করলো, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি না, এক্স ওয়াই জেড ইন্টু 5% ইনক্রিজ করছে, মানে 100 সঙ্গে 5 যোগ করব বাই 100, মানে হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু 105/100। এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা হবে এক্স ওয়াই জেড এর 5% ইনক্রিজ হয়ে যাওয়ার পর নম্বরটা। যদি আমি একটা উদাহরণ নিই, ধরো 100 টাকার ধরো বলেছে 30% ইনক্রিজ করছে,
আমরা এমনি ক্যালকুলেশন করে বলতে পারি 130, কিন্তু ক্যালকুলেশনটা হয় কিভাবে? ক্যালকুলেশনটা তো এভাবে হয়, 100 ইন্টু 100 টাকা 30% ইনক্রিজ মানে প্লাস হয়েছে, ডিক্রিজ হলে মাইনাস হবে। আমি পরে আসছি ওই জায়গাটার মধ্যে। তো এটা ক্যালকুলেশন করে যা হবে তাই হবে উত্তর। ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 100 100 কেটে গেল, 100 আর 30 যোগ করলে 130। এবার যদি কেউ বলে 500 টাকার 20% ডিক্রিজ হয়েছে, এটা ইনক্রিজ হয়েছিল, এটা ডিক্রিজ, তার মানে কি 500 টাকা এখানে লিখলাম, ইন্টু ডিক্রিজ যেহেতু হচ্ছে 100 মাইনাস 20/100, যা হবে ক্যালকুলেশন করে তাই হবে উত্তর। এই 0 0 0 0 কাটলাম, এই 100 থেকে 20 বিয়োগ করলে 5 ইন্টু 100 থেকে 20 যদি বিয়োগ করি থাকে 80, 5 8 40, 0 400। তার মানে 500 টাকা যদি 20% ডিক্রিজ করে তাহলে হয়ে যাবে 400 টাকা। এই ব্যাপারগুলো আমরা জানি, অঙ্কটা ঠিক এটার উপর ভিত্তি করে নিয়েই করব। এবার ধরে নাও, ঠিক আছে, ধরে নাও এটা একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এটা হচ্ছে লেন্থ, এটা কি বলেছে, ইনক্রিজ করেছে 40%, তাই তো, এটা ইনক্রিজড বাই 40%। আর এটা ধরে নাও ব্রেডটা, এটা কি করেছে, ডিক্রিজ বাই 20%, এই যে এখানে লেখা আছে ডিক্রিজ বাই 20%। ওভারঅলি বলেছে কি x% ইনক্রিজ করেছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা যদি লেন্থ যদি a হয়, ব্রেথ যদি b হয়, তাহলে a ইন্টু b আমরা বলতে পারি না ab, এটাই হচ্ছে এরিয়া, তাই তো, সূত্র অনুযায়ী। এবার a এর 40% ইনক্রিজ করছে মানে কি a ইন্টু 100 প্লাস 40/100 লিখতে পারি, ইন্টু b হচ্ছে ব্রেথ, ব্রেথে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, 20%, ইন্টু 100 মাইনাস 20/100। অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি, হলো। এবার এরিয়া যেটা রয়েছে এবি, এবির আলটিমেটলি কত হয়েছে, x% ইনক্রিজ করেছে মানে এবি ইন্টু 100 প্লাস x/100। আমি বোঝার সুবিধার জন্য এতটা লিখলাম, কিন্তু তোমরা যখন করবে তখন ওটাকে কিভাবে লিখবে বলো তো, মানে হচ্ছে a ইন্টু 100 40/100 ইন্টু বি এর কত 20% ডিক্রিজ, তার মানে 80/100 এবি, এর মধ্যে কত হচ্ছে x% ইনক্রিজ করছে। আমি তো x এর মানটা জানি না, আমাকে এটাই বের করতে হবে, তো এটাই রেখে দেবো। এবার কাটাকাটি শুরু করি, যেহেতু সবগুলোই গুণ রয়েছে প্রথমে আমি বিটাকে হটিয়ে দিলাম, কেটে গেল 100, কেটে গেল 0 0 0 0 কেটে গেল। এবার গুণ করি, কত হচ্ছে, 4 টা 32-এর 2 হাতে থাকলো 3, 8 আর 3 11, ইকুয়াল টু কত, 100 প্লাস এক্স। এখান থেকে আমরা এক্স এর মান বেরিয়ে করতে পারি, এক্স ইকুয়াল টু কত, এই 100টা এদিকে চলে যাবে মাইনাস হয়ে, 112 মাইনাস 100 ইকুয়াল টু 12, দিস উইল বি দ্য আনসার। 12 আছে এখানে, এই যে 1 নাম্বার, এক্স এর মান হচ্ছে 12। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা এসেছিল 4th মার্চ, আরে বাবা এগুলো সব 2019, ঠিক আছে। দেখা যাক কোশ্চেনটা কি আছে। বলেছে যে একটা সার্ভে রিপোর্ট হয়েছিল, সার্ভে রিপোর্টের মধ্যে বলেছে যে married couples in Indian metro cities showed that 20% of the couples have only one child, মানে 20% couples যারা আছে তাদের only one child, ওকে। বলছে 45% of the remaining couples have two children, ঠিক আছে, 45% of the remaining couple have only two children। আমি তারপরে আচ্ছা আসছি পুরো অঙ্কটার মধ্যে, and the rest of the couples have three or more children, what is the percentage of couples with three or more children। দেখো এখানে পার্সেন্টেজ ছাড়া কিছু নেই, আমি না 100 ধরে নেবো, ঠিক আছে, আমি পুরোটাকেই আমি 100 ধরে নেবো, ঠিক আছে। যদি 100 ধরি তাহলে দেখি আমাদের আনসারটা বেরোয় নাকি, সবগুলোকে আমি 100 ধরে নেবো। তাহলে আমি প্রথম থেকে ক্যালকুলেশন করি, বলেছে কি ইন্ডিয়ান মেট্রো সিটিজ এর মধ্যে শোজ দ্যাট 20% অফ দ্য কাপলস হ্যাভ অনলি ওয়ান চাইল্ড। তাহলে 100 জন যদি টোটাল থাকে, আমি ধরে নিই 100 পিপলস, ঠিক আছে, 100 পিপলস 100 কাপলস।
100 কাপলস আমি ধরলাম, 100 কাপলস এর মধ্যে 20%, 100 কাপলস এর মধ্যে আগেই করলাম অঙ্কটা, তা 100 এর মধ্যে যদি 20% কাপল থাকে তার রেস্ট অফ কাপল কত? -20। 100 20% কত? 20 তো, তার রেস্ট অফ কাপল কত? -20, মানে 80% কাপল বেঁচে থাকলো। এবার বলেছে কি 45% অফ দ্য রিমেইনিং কাপলস, এই দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু একটা কথা দিয়েছে, রিমেইনিং কাপলস কত? 45% দ্য রিমেইনিং কাপলস, মানে 80 থেকে আমি 45 মাইনাস করবো না, কিন্তু আমি 80 এর 45% নেব, মানে হচ্ছে 80 ইন্টু 45, এই জায়গাটাকে নেব। 0 0 কাটলাম, 5 দিয়ে 5 9 45, 5 2 10, 2 দিয়ে কাটলে 4, 4 9 36, 36। তাহলে 45% যদি হয়, রিমেনিং 45% হচ্ছে টু চাইল্ডস আছে, ঠিক আছে? তাহলে প্রথমে 100 জন ছিল, 100 জনের মধ্যে আমরা কি করলাম, 100 জনের মধ্যে থেকে 20 জন বাদ দিয়ে দিলাম, কারণ 20% আমাদের ওয়ান চাইল্ড রয়েছে। তাহলে বাকি কত লোক পড়ে থাকলো? 80। তাহলে এখানেও বলেছে কি রিমেইনিং মানে কি, আমার 100 এর থেকে 20 চলে গেলে 80%ই থাকে, তাই না? তাই রিমেইনিং এর 45%, তা 80 এর 45% কত হচ্ছে? 36। তাহলে জনসংখ্যা আমার 80, মানে কাপল সংখ্যা আমার 80, এখান থেকে 36 আমি মাইনাস করে দিলাম, কত হয়ে থাকলো? 10 এর থেকে 6 গেলে থাকে 4, 1, এখানে হয়ে গেল 4, 8 এর থেকে 4 বিয়োগ করলে 4, তাহলে 44%ই হয়ে গেল আমার এটা। বুঝতে পারছো তো? আমরা কিন্তু সব কিন্তু 100 দিয়ে হিসাব করছি প্রথম থেকেই, তাহলে 44% হয়ে গেল। এই যে 36 এতজনের, এদের কি রয়েছে? হ্যাভ 2 চিলড্রেন and the rest of the couples have 3 or more children। বলেছে কি what is the percentage of couples with 3 or more children? এই 44, এটাই হবে, কারণ আমরা প্রথমে ওয়ান চাইল্ড যারা রয়েছে তাদেরকে আমরা মাইনাস করে দিয়েছি, তারপর দুটো চিলড্রেন যাদের রয়েছে তাদেরকে আমি মাইনাস করে দিয়েছি, তারপর যেটা পড়ে থাকলো ওটাই 3 or more, তাহলে 44 will be the right answer। 2 থেকে 3 সেকেন্ড। বোঝা গেল? চলো আরেকটা অঙ্ক করা যাক। এই অঙ্কটাও এসেছিল তোমার 4th মার্চ ফার্স্ট শিফটের মধ্যে। বলেছে কি সোনু সেভস 15% of her income if her income increased by 20% and she still saves the same amount। আগে 15% করতো, এখনো 15% যত অ্যামাউন্ট হয় ওই অ্যামাউন্টটাই সে এখনো জমায় অ্যাজ বিফোর। তার মানে কি এক্সপেন্ডিচার বেড়ে গেছে। দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হার এক্সপেন্ডিচার? হ্যাঁ বাড়বেই তো, কেন বাড়বে না? দেখো ধরি সোনু সোনু হচ্ছে ইনকাম করে 100 টাকা, আর ও সেভিং করে কত? 15%, মানে 15 টাকা। 100 টাকা 15%, 100 দিয়ে যদি আমি ধরি পুরো পার্সেন্টেজ, তাহলে তাই হয় 15 টাকা। তাহলে ও এক্সপেন্ডিচার কত করে? 100, আর সে 100 থেকে আমি সেভিংসটা মাইনাস করবো 85, ও এক্সপেন্ডিচার করে। এখনো কি বললো যে ওর 20% ইনকাম বেড়ে গেছে, মানে 100 টাকার 20% ইনকাম যদি বেড়ে যায়, 20% ইনকাম যদি বেড়ে যায় তাহলে কত হবে? 120 টাকা। কিছুক্ষণ আগে তো দেখলাম। এবার কি বলেছে যে ও সেভিং পার্টটা সেম রয়েছে 15 টাকাই, ঠিক আছে, সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর, শি স্টিল সেভস দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর। ওর ইনকাম রয়েছে কিন্তু সেভিংটাও বাড়ায়নি। তাহলে 120 টাকা হচ্ছে ইনকাম, 15 টাকা সেভিং, তাহলে পড়ে থাকলো কত? এক্সপেন্স করছে কত? এক্সপেন্ডিচার কত? 120 মাইনাস 15, কত হলো? 105। তাহলে আলটিমেটলি ওর এক্সপেন্ডিচার বাড়লো কত? এখান থেকে বের করতে পারি 105, এটা এখনকার এক্সপেন্ডিচার, আগে কত ছিল? 85, তার মানে বেড়েছে কত? 02, 20 টাকা ওর বেড়েছে। বলেছে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হার এক্সপেন্ডিচার, মানে আগে 85 টাকা ছিল, এখন 20 টাকা বেড়ে হয়ে গিয়ে দাঁড়িয়েছে 105, মানে ক টাকার মধ্যে? 85 টাকার মধ্যে 20 টাকা বেড়েছে। তাহলে আমাদের পার্সেন্টেজ করতে হবে 20/85, এইভাবে তো লিখি 100 100 ইন্টু 100, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করে যা বের হবে তাই হবে উত্তর। তা ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটি, 4 5 20, 5 দিয়ে কাটলে 17। বোঝা গেল তো? একবার যায়
3 5 5 7 35, তাহলে 400 কে আমাদের 17 দিয়ে কাটতে হচ্ছে। কতবার যায়? প্রথমে দুবার, 17 দুগুণ 34, এখান থেকে 6 পড়ে থাকলো 0, তারপর কত দিয়ে যায়? 3 দিয়ে, 3 সাথে 21 1, 3 4 5 9, এদিকে আমাদের বলেছে দেখো কারেক্ট টু 1 ডেসিমাল প্লেস, ঠিক আছে, দশমিকের পরে আমরা এক ঘরে নেব, তাহলে দশমিক বসিয়ে দিলাম, 0 5 দিয়ে যাবে, 5 7 35, 3 5 15, 5 7 35, 3 আর 5, আর 5 এদিকে গেল, আর 3 8, পড়ে থাকলো 5, মানে এটা হয়ে যাবে আনসার। এত পার্সেন্ট এক্সপেন্ডিচার ও কিন্তু বেড়েছে। আমি এক ডেসিমাল অবধি নেবো, আমাদের বলে দিয়েছে এক ডেসিমাল অবধি কারেক্ট আনসার নিতে, 23.5, এই যে 23.5, দিস উইল বি দ্য রাইট আনসার। বোঝা গেছে? চলো তাহলে আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। আমি আবার নেক্সট পার্টের মধ্যে যতগুলো অঙ্ক পড়ে রয়েছে আমি নেক্সট পার্টের মধ্যে নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।